প্রিয় বিনিয়োগকারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের অনুরোধের কয়েকটি স্টকের বিশ্লেষণ দিব এবং যারা অনুরোধ করেছেন পর্যায়ক্রমে সকলেরটাই দেওয়ার আস্তে আস্তে চেষ্টা করব। প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোনালী আঁশ, জেড ক্যাটাগরির একটি স্টক। শেয়ার সংখ্যা হচ্ছে 1,08,00,000। স্টকটা এই মুহূর্তে আরএসআই হচ্ছে 73। এই মুহূর্তে আরএসআই হচ্ছে 73। আর লাস্ট ওয়ার্কিং ডেতে ৳5.20 পজিটিভ হয়েছে এবং স্টকটা একটা ভালো পজিশনে আছে, আপ ট্রেন্ড একটা পজিশনে আছে। তবে এই স্টকটা প্রাথমিকভাবে ৳215 পর্যন্ত যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে। ৳15 বা আরেকটু উপরে ৳20, 15-20 পর্যন্ত এই টানে যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে। এরপরে এখানে যেহেতু একটু একটু ভলিউম আছে, এই যে লেভেলটায় ৳20 পরে এখানে একটু বাধাপ্রাপ্ত হইতে পারে। এরপরে কিছুটা ডাউন ট্রেন্ডে আসতে পারে। এরপরে শক্তি সঞ্চয় করে তারপর উপরে যেতে পারে। তবে এই মুহূর্তে যে পজিশনে আছে, এই মুহূর্তে সোনালী আঁশটা যে পজিশনে আছে, আমি বলবো ভালো একটা পজিশনে আছে। সোনালী আঁশটা প্রাথমিক টার্গেট হচ্ছে ৳220 পর্যন্ত যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে এবং স্টকটার ফিউচার আছে। সামনে আশা করি আরো ভালো করবে। তবে এখন প্রাথমিক টার্গেট হচ্ছে ৳220। আর আরএসআইটা যেহেতু একটু 73, তবে সবকিছুর বিবেচনায় স্টকটা ভালো পজিশনে আছে এবং সামনে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে এবং প্রাথমিকভাবে এটি ৳220 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু জেড ক্যাটাগরির স্টক, নতুন করে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করবেন, যেহেতু ম্যাচুরিটির একটা বিষয় আছে সেক্ষেত্রে। যাই হোক, স্টকটা ভালো করার একটা পসিবিলিটি আছে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কেপিপিএল। এটাও একটা জেড ক্যাটাগরির স্টক। জেড ক্যাটাগরির স্টক বর্তমান আরএসআই হচ্ছে, কেপিপিএল এর বর্তমান আরএসআই হচ্ছে 54 আর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে ৳15.40। আমরা দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু এই লেভেল থেকে 14-15 মধ্যেই আছে। 14 আর উপরে কিন্তু হচ্ছে ৳16 মধ্যেই আছে। 14 এবং 16 ভিতরে আছে। এখান থেকে একটা মুভমেন্ট, আপ মুভমেন্টে যাওয়ার একটা পসিবিলিটি আছে কেপিপিএল এর। তবে যেহেতু বন্ধ কোম্পানি, সতর্কতা অবলম্বন করবেন। আমি কাউকে বাই সেল নির্দেশ করি না, বাই সেল নিজ দায়িত্ব করবেন। তবে যারা ব্লক হয়ে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই স্টকটা সামনে যাওয়ার একটা পসিবিলিটি আছে। নতুন করে এন্ট্রি না নেওয়াই ভালো যেহেতু বন্ধ কোম্পানি। তবে যারা ব্লক হয়ে আছেন, স্টকটা সামনে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আর লাস্ট ওয়ার্কিং ডেতে ছিল ৳15.40 এবং 30 পয়সা পজিটিভ হয়েছে আর টোটাল হাত বদল হয়েছে 4,80,000 শেয়ার। তবে এইখান থেকে আমি বলবো, এখান থেকে স্টকটা সামনে যাওয়ার একটা পসিবিলিটি আছে। ৳16 পর্যন্ত যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে এবং ৳16 ক্রস করলে আরো সামনে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এই পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। তবে যেহেতু জেড স্টক, সবকিছুর বিবেচনায় একটু বুঝে শুনে নেওয়াটাই ভালো। ৳16 ক্রস করতে পারলে এদিকে খুব একটা ভলিউম নেই, আরো সামনে যেতে পারে। তবে এখান থেকে যে বর্তমান যে পজিশনে আছে, এখান থেকে প্রাইস আপ করার ভালো একটা পসিবিলিটি আছে কেপিপিএল এর, এটা আমার মনে হয়। তারপর বাই সেল আপনারা নিজ দায়িত্ব করবেন, যেহেতু ভলিউমটা কমে গেছে। ভলিউমটা খুব একটা নাই, বিগত কয়েকদিনে কিন্তু খুব ভলিউম করছে এরকম না। পজিটিভ একটা ট্রেন্ডই আছে আমি বলবো। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরেকটি অনুরোধের স্টক, সেটা হচ্ছে ফুয়াং সিরামিক, আপনাদের পরিচিত বি ক্যাটাগরির একটি স্টক।
লাস্ট ওয়ার্কিং ডেতে 20 পয়সা নেগেটিভ হয়েছে এবং 13,45,000 স্টক হাত বদল হয়েছে। আর এই স্টকটা এখানে কিন্তু একটু রেস্ট নিচ্ছে, একটু আপস এন্ড ডাউনের মধ্যে আছে। আগামী দিনগুলোতে যদি এখান থেকে প্রাইস আপ করে এবং একটি গতি নিয়ে, যদি একটি ভালো একটা গতি নিয়ে মুভমেন্ট নিয়ে যদি উঠতে পারে, তবে আশা করি এই লেভেল পর্যন্ত, এই যে এখানে যেটা আছে আমরা দেখতে পাচ্ছি 14-15 টাকা পর্যন্ত যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে। 15 টাকা পর্যন্ত ফুয়াং সিরামিকের যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে যদি আগামী দিনে প্রাইসটা আপ করে এই লেভেলটাতে করতে পারে। এই লেভেল থেকে ফুয়াং সিরামিকটার আপ ট্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি আছে যদি আগামী দিনে এই লেভেলটাতে এই 13 টাকা 40 পয়সার উপরে ক্লোজ দেয়। যদি 13 টাকা 40 পয়সার উপরে ক্লোজ দেয়, তবে 15 টাকা টাচ করার একটা সম্ভাবনা আছে। আমি আবারও বলি কথাটা, 13 টাকা 40 পয়সার উপরে যদি ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু ফুয়াং সিরামিকটা 15 টাকায় যাবে আশা করি, এবং 15 টাকায় যাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে যেহেতু এই লেভেলে আছে। আর সবকিছুর বিবেচনায় হচ্ছে ঈদের পরে মার্কেট ওপেন হলে যদি ইন্ডেক্স পজিটিভ থাকে আর 15 টাকা 40 পয়সার উপরে যদি ক্লোজ দিতে পারে ফুয়াং সিরামিক, তবে আশা করি ফুয়াং সিরামিকটা 15 টাকা পর্যন্ত যাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে। বর্তমান আরএসআই হচ্ছে 56। এই যে আমি দেখাচ্ছি এই লেভেলটাতে বাধাপ্রাপ্ত হয়ে বারবার নিচে চলে আসতেছে বা উপরে যাচ্ছে, কিন্তু উপরে ক্লোজ দিচ্ছে না। এটা ক্লোজ দিলেই অবশ্যই 15 টাকায় হিট করবে। 15 টাকায় ফুয়াং সিরামিকটা হিট করার একটা পসিবিলিটি আছে। তবে তার আগে 13 টাকা 40 পয়সায় বা 50 পয়সায় তাকে ক্লোজ দিতে হবে। যাই হোক, এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে মুন্নু এগ্রো। মুন্নু এগ্রো বি ক্যাটাগরির একটি স্টক। হ্যাঁ, এই স্টকটা সামনে যাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে এবং প্রাথমিক টার্গেট হচ্ছে 70, 370, 80, 370, 80 এ পর্যন্ত মুন্নু এগ্রোটা যাওয়ার ভালো পসিবিলিটি আছে। আর বর্তমান আরএসআই হচ্ছে 53। আর একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু এই লেভেলের মধ্যে 60, 59, 359 আর 329, 30 এর মধ্যেই সে ঘোরাঘুরি করতেছে এবং তার সামনে যাওয়ার একটা সম্ভাবনা আছে মুন্নু এগ্রোর। এবং বিগত কয়েকদিনে লাস্ট ওয়ার্কিং ডেসে কিন্তু 1 টাকা 40 পয়সা পজিটিভ হয়েছে আর হাত বদল হয়েছে 16,000 শেয়ার। যদিও শেয়ার সংখ্যা খুবই কম, 44 লাখ। তবে আমি বলবো মুন্নু এগ্রোটা যে পজিশনে আছে এখান থেকে মোটামুটি এই লেভেলটায় তার টাচ করার ভালো সম্ভাবনা আছে ধাপে ধাপে। তবে প্রাথমিক টার্গেট হচ্ছে, বড় করে দেখাই, প্রাথমিক টার্গেট হচ্ছে এই লেভেলটা 70, 70 পর্যন্ত, 70-72 পর্যন্ত মুন্নু এগ্রোটার প্রাথমিক টার্গেট। এই লেভেলটা ক্রস করতে পারলে অবশ্যই সে হায়ার প্রাইজে চলে যাবে। এই মুহূর্তে যে লেভেল আছে এখান থেকে আশা করি প্রাইজ আপ করবে। এখান থেকে মুন্নু এগ্রোটার প্রাইজ আপ করার ভালো একটা সম্ভাবনা আছে মুন্নু এগ্রোর। এই মুহূর্তে যদিও ক্যান্ডেলটা উইক করেছে, যদি আগামী দিনে যখন মার্কেট ওপেন হবে তখন যদি একটা ভালো ক্যান্ডেল তৈরি করে, তবে আশা করি মুন্নু এগ্রোটা টানেই উপরে চলে যাবে।
এবং ভালোই একটা যাওয়ার পসিবিলিটি আছে। সবকিছু মিলিয়ে একটা ভালো পজিশনে আছে আমি বলবো মুন্না এগ্রোটা। সামনে যখন মার্কেট ওপেন হবে যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে এন্ট্রি নেওয়া যায়, তবে বাই সেল নিজ দায়িত্ব করবেন। তবে এখান থেকে ভালো একটা প্রাইস আপ করার পসিবিলিটি আছে। এখান থেকে ৭৭, ৩৭৭ বা ৩৮০ এই লেভেলটাতে তার যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে, এবং এখানে যদি টাচ করে এরপর একটু নিচে নামলেও আরো উপরে যাওয়ার পসিবিলিটি আছে। তবে প্রাথমিক টার্গেট এটা বলা যায় যে ৩৭০, ৮০ পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে এবং ভালো পজিশন আছে সবকিছু মিলিয়ে আমি বলবো। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেটা হচ্ছে ইটিএল, ইভেন্টস টেক্সটাইল। বিগত কিছুদিন কিন্তু ভালো একটা প্রাইস আপ করেছে, ভালো একটা মুভমেন্ট ছিল। মোটামুটি 10 টাকা 40 থেকে 11 টাকা 60 পয়সায় কিন্তু ক্লোজ দিয়েছিল। এরপরে সে আবার একটু নিচে চলে আসছে 40 পয়সা। তবে এখান থেকে উপরে যাবে কিনা, সে যে লেভেলটা আছে এখান থেকে উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ইটিএল এর সব উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে এই মুহূর্তে ইটিএল যে পজিশনে আছে এখানে যদি আপনি এন্ট্রি নিতে চান তবে অবশ্যই স্টপ লস বিবেচনা নিয়ে এন্ট্রি নেবেন। আর যদি এখানে আগামী দিনে যদি এই রেড ক্যান্ডেলটার উপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট না করে তাহলে সে কিছুটা নিচে চলে আসবে। যদি এই ক্যান্ডেলটার দেখে নিই আমরা, উপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল ইটিএল যদি ক্রিয়েট না করে আগামী দিনে তাহলে সে নিচে চলে আসবে। আর যদি সে একটা ভালো একটা গ্রিন ক্যান্ডেল করে এইটার উপরে ক্লোজ দেয় বা এই লেভেলে চলে আসে, এখানে যদি চলে আসে 11 টাকা 50 লেভেলে যদি চলে আসে এবং ক্লোজ দেয় ইটিএল, তবে এখান থেকে প্রাইস আপ হবে এবং উপরে যাওয়ার ভালো একটা সম্ভাবনা থাকবে এবং খুবই ভালো একটা সম্ভাবনা থাকবে। সবকিছুর বিবেচনায় নতুন করে যারা এন্ট্রি নিতে চান তারা আগামী দিনে দেখে তারপরে ইটিএল এ এন্ট্রি নেওয়াটা ভালো হবে। আর ইটিএল এর বর্তমান আরএসআই 56, আর এটার উপরে একটা গ্রিন ক্যান্ডেল দেখে তারপরে নতুন করে এন্ট্রি নেওয়াটা উচিত হবে বলে আমি মনে করি। তবে অবশ্যই স্টপ লস বিবেচনা নিতে পারেন বা এভারেজের একটা হিসাব আপনার অবশ্যই রাখতে হবে। শর্ট টাইমে যদি হিসেব করেন তাহলে স্টপ লস না নিলেও চলে। আর যেহেতু স্টকটি একটু উপরে আছে সেক্ষেত্রে আপনার একটা হিসেব থাকতেই হবে যে আমি স্টপ লস নিব না এভারেজ করব, কারণ এখান থেকে সে উঠবে। যদি সে একটা গ্রিন ক্যান্ডেল করে আর সেটা যদি এই লেভেলে হয় 13 টাকা 50 পয়সায় যদি একটা গ্রিন ক্যান্ডেল করতে পারে তবে ইটিএল আশা করা যায় উপরে যাবে। আর যদি আরেকটা রেড ক্যান্ডেল নিচে ক্রিয়েট করে তবে নিচে চলে আসবে। সেই ক্ষেত্রে ট্রেডার ভাইদের বলবো ইন্ডেক্স প্লাস ক্যান্ডেলের উপর খেয়াল রেখে তারপরে এন্ট্রি নেওয়াটা আপনার জন্য ভালো হবে। বর্তমান যে পজিশনে আছে এটা একটা কনফিউজড পজিশন বলবো আমি। আগামী দিনের উপরে ডিপেন্ড করবে সে উপরে যাবে না নিচে আসবে। যাই হোক, সকলে ভালো থাকেন, নিজের জ্ঞান বুদ্ধি খাটিয়ে বাই সেল করবেন। পর্যায়ক্রমে আমি সকলের স্টক গুলোরে বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকেন।